এক কাপ চা কারো খাইনি, আমার গাড়িতে করে করে নিয়ে আমার এলাকার মোরেলগঞ্জ শরণখোলার 700-800 লোকের অনেক ধরনের উপকার করেছি এবং প্রশাসনের লোক করে দিয়েছে। আমি বলছি আমি গরিব মানুষ, আমার এলাকায় টাকা পয়সা নাই, এদের উপকার করলে আমার একটু পপুলারিটি বাড়বে। এখন আমি মনে করি আমার এলাকায় যদি আমাকে ধানের শীষ থেকে মনোনয়ন দেয়, আমার বিশ্বাস যে আমি আমি ইনশাল্লাহ সেখানে নির্বাচিত হব জামাতের সাথে এবং অনেক বেশি ভোট পাইয়া। বিএনপি একা না, এবং বিএনপি সাথে অন্যরা নির্বাচনে যাবে, নির্বাচনে ইনশাল্লাহ হবে। যে ধরনের অপকৌশল টোশল করুক, সংস্কার দরকার, এটা আমিও চাই, এবং সেই সংস্কার যদি তাদের সদিচ্ছা থাকে অল্প সময়ের মধ্যে হবে। বিচার চাইলেও বিচারও দ্রুত হবে, হতে পারে, কিন্তু নির্বাচনকে আর বিলম্ব করা ঠিক হবে না। বাংলাদেশে আমাদের বিএনপি যে চাঁদাবাজের কথা বলছে বা এটা বলছে, কিন্তু আমাদের গাছটা একটু বড় গাছ, ঝড় হলে খাবারটা বা ঝড়টা বেশি লাগে। আমি যদি আপনাদেরকে এখন বলি, আমি এনসিবির বিরুদ্ধে বলতে পারবো 1000, আর জামাতের বিরুদ্ধে মিনিমাম 100 বলতে পারবো। যেমন ভ্যানিলা রিসোর্ট চিটাগাং জামাতের ওই জায়গার আমির দখল করেছে, এরকম আছে, কিন্তু আমরা সেটার দিকে যাব না। আমরা কেন করব এটা আমি কখনো মেনে নিতে পারি না, এবং এইটা আমি নিচ্ছিও না। যেমন আমার অঞ্চলে বাগেরহাট চাইলে আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি সব সময় পুলিশ বলেন, টিওনো বলেন, ডিসি বলেন, এসপি বলেন, তাদেরকে বলতেছি, এমনকি আর্মির ক্যাম্পেও বলতেছি যে তাদের কঠিন শাস্তি দেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলে যাচ্ছেন, কেন যেন সরকার করতেছে না, আমাদের মাথা বা বোধগম্য হচ্ছে না। পাশাপাশি মব সৃষ্টির কথা, আসলে মব সৃষ্টি বিএনপির মধ্যে নেই। শুরুতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমি আমার এলাকায় গিয়ে হিন্দুদের এলাকায় এলাকায় 6ই আগস্ট গিয়ে মিটিং করেছি, তাদেরকে যাতে ক্ষতি না হয়, এমনকি বলেছে যে আওয়ামী কারো যেন ক্ষতি না হয়, আইন হাতে তুলে নেওয়া যাবে না, যদি কেউ খুব খারাপ কাজ করে থাকে তাদেরকে আপনারা প্রশাসনের কাছে বলেন, এবং আমরা কিন্তু সেইটাই করেছি। এটা করেছি। এখন দুই একটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু মবে মনে করেন মাহবুব ভাই যেটা বলছে যে আপনার বেশি করেছে ছাত্র বৈষম্য বা এনসিবি, আপনারা এটা কেন করবেন, এটা আমি সাপোর্ট দিই না, এবং আমি এটা খুব ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাই। যদি কেউ করে থাকে সেখানে তাদের বিচার হোক, এবং কেউ না করুক, এটাই আহ্বান জানাবো। এরপরে উনি বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে কিছুটা ব্যক্তির প্রাধান্য থাকে। আমি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করব না। আমার বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলায় 91 সালে নৌকা ঠেকাও আমরা জামাতকে সাপোর্ট দিয়ে জামাতের প্রার্থীকে জয় করাইছিলাম। 96-তে আমরা 3 গুণ ভোট বেশি পেয়েছি, জামাত আলাদা নির্বাচন করেছে। 2001 সালে আবার নৌকা ঠেকাইতে যাই ওনাদেরকে এমপি বানিয়েছি। 2008-এ নির্বাচন করেছে, 14 সালে যায়নি, 18 সালে ধানের শীষ দিয়ে নির্বাচন করেছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি 5ই আগস্টের পরে প্রশাসনের লোকজন আমাকে ভালোবাসে, চিনে আমাকে। আমি এক কাপ চা কারো খাইনি, আমার গাড়িতে করে করে নিয়ে আমার এলাকার মোরেলগঞ্জ শরণখোলার 700-800 লোকের অনেক ধরনের উপকার করেছি এবং প্রশাসনের লোক করে দিয়েছে। আমি বলছি আমি গরিব মানুষ, আমার এলাকায় টাকা পয়সা নাই, এদের উপকার করলে আমার একটু পপুলারিটি বাড়বে। এখন আমি মনে করি আমার এলাকায় যদি আমাকে ধানের শীষ থেকে মনোনয়ন দেয়, আমার বিশ্বাস যে আমি ইনশাল্লাহ সেখানে নির্বাচিত হব জামাতের সাথে এবং অনেক বেশি ভোট পাইয়া। এখন আরেকজনকে দিলে অনেকেই এলাকায় বলতেছে যে সে হয়তো বা তাদের সাথে টিকবে না। এরকম কিন্তু মার্কাও আছে, কিছুটা 20% হোক আর 30% হোক, ব্যক্তিও আছে, একজন সৎ ব্যক্তি একজন ভালো ব্যক্তিকে দিতে চায়। এখন আপনি যদি ভালো মার্কা দিয়ে একজন চোরকে দেন, ডাকাতকে দেন, সত্যিকার অর্থে অত ভোট আসবে না। এই জন্য আমি একটু মাহবুবের সাথে একটু বিরোধিতা করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার আমাদের মাহমুদ ভাই বলছে যে বিএনপি কে অমুক ঘৃণা করে, পেশাজীবী ঘৃণা করে। আমি মাহবুব ভাই বলবো, আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, আপনি আপনার দলের জিএম কাদের সাহেবের বেয়াই, এবং আমিও আপনাকে শ্রদ্ধা করি। ঘৃণা কথাটা আপনি বলতে পারেন না। বাংলাদেশে যদি ঘৃণার কথা আসে, আমি স্পষ্ট দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তাকে ঘৃণার কোনো নাই। এর আগেও যারা আন্দোলন করেছে তারাও জুতা টুতা নিক্ষেপ করেছে। আবার আমরা আপনার এরশাদ সাহেবের আন্দোলনেও আমরা নিক্ষেপ করেছি, অনেক কিছু করেছি। পরবর্তীতে আমি চোখের সামনে একটা সাধারণ মানুষ, জাতীয় পার্টির এক নেতা দিদার, এজিবি কলোনি থেকে ধৈর্য আইনা আপনার প্রেস ক্লাবের সামনে জবাই দিয়ে ফেলাইলো। এখন হচ্ছে কি, এইটা কিন্তু বিএনপির ক্ষেত্রে এরকম বলা যায় না। বলতে পারেন যে অনেকে অপছন্দ করে, বা অনেকে এখন
অনেক বিষয় মেনে নিতে পারতেছে না বা সমালোচনা করে, এটা বলতে পারেন। এইটা আপনার কাছ থেকে আমি আশা করিনি এবং এভাবে বলাটাও ঠিক হয়নি, এবং আমি আশা রাখি একটু আপনি চিন্তা করবেন। এর পরবর্তীতে আমি বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে আপনার বাংলাদেশে হইলে 55টা নিবন্ধিত দল পরশুদিন নির্বাচন কমিশন সাক্ষাৎকারে বলেছে, এর মধ্যে 5টা বিভিন্নভাবে স্থগিত আছে আর 50টা আছে। এখন এই 50টা দলের আমি তো মনে করি এখনো বেশিরভাগ, আমি আজকে কাল বেলায় দেখলাম সকালে নিউজ করেছে, সেটা আমি আবার শেয়ার করেছি। সেখানে বলেছে যে 18টা দল নির্বাচনে এই জামাত এনসিপি বা ইসের সাথে, আর বাকিরা বিএনপির সাথে, এটা কাল বেলায় লিখছে। এখন আমি মনে করি বিএনপি একা না, এবং বিএনপি সাথে অন্যরা নির্বাচনে যাবে, নির্বাচনে ইনশাল্লাহ হবে। যে ধরনের অপকৌশল টোশল করুক, সংস্কার দরকার, এটা আমিও চাই, এবং সেই সংস্কার যদি তাদের সদিচ্ছা থাকে অল্প সময়ের মধ্যে হবে। বিচার চাইলেও বিচারও দ্রুত হবে, হতে পারে, কিন্তু নির্বাচনকে আর বিলম্ব করা ঠিক হবে না। এবং আপনি যেটা বলেছেন যে মব কি বিএনপি সৃষ্টি করে কিনা, আমি আপনাকে স্পষ্টভাবে বলি, দুই একটা ব্যতিক্রম হতে পারে, সেখানে সাথে সাথে অ্যাকশন হচ্ছে। আমরা এ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করাইতে বলেছি। আপনারা জানেন যে নুরুল হুদা সাহেবকে যে স্বেচ্ছাসেবক দলের এই করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমরা নিন্দা জানিয়েছি, তাকে উপযুক্ত শাস্তির কথা বলেছি, এবং পরবর্তীতে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে আমরা মানববন্ধন, বিক্ষোভ টিক্ষোভ বা আমরা আলোচনা সভাও করেছি। এটাকে আমরা বিএনপি কখনো সাপোর্ট করি না, করব না, এটা একেবারে নিশ্চিত। এবং আমাদের মাহমুদ ভাই যেটা বলেছে যে আমরা গণতান্ত্রিক ভাবে করতে চাই, এটা উনি প্রশংসা করেছে, আসলেই তাই। এবং আমরা কখনো কোনো কিছু একেবারে অবৈধভাবে নিতে চাই না। আপনারা অনেকে সমালোচনার সময় অনেকে বলে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কখনো আপনি ক্ষমতা নেয়নি, তাকে দেওয়া হয়েছে। একবার মেজর জিয়া তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দিশেহারা মানুষকে তিনি সেই দিন উদ্ধার করেছিল, পথ দেখিয়েছিল, একটা দিক নির্দেশনা দিয়েছিলেন, এবং রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, পরবর্তীতে ব্যারাকে ফিরে গেছে। আবার এই যখন উনি মেজর জেনারেল, তখন ওনাকে নিয়ে আসছিল যে সিপাহী বিপ্লবের মাধ্যমে তখন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এরপরে কিন্তু উনি সকলকে গণতান্ত্রিক ভাবে এনে তাদেরকে ভোটের ব্যবস্থা করেছে, গণতন্ত্র দিয়েছে, সকলে রাজনৈতিক করার সুবিধাও দিয়েছেন, এটা কিন্তু করেছেন। তাই আমরা কখনো এককভাবে আমরা রাজনীতি বা কোনো সময় নির্বাচন চাই না। আমরা মনে করি যে এইটা ঠিক না এবং করা যাবে না। এবং আপনার আর এই মব সৃষ্টিতেও আমরা না,